আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সব ক্ষমতার উৎস কে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ। বিশ্বাস হয় তো? যেটা কেউ দেখে না সেটা দেখে আল্লাহ, যেটা কেউ শোনে না সেটা শোনে আল্লাহ।
তিনি সব ক্ষমতার আধার, সবচাইতে শক্তিশালী, সব রাজার বড় রাজা, মহারাজা, ঠিক কিনা? আমাদের যার অন্তরে যত জ্বালা যন্ত্রণা আকাঙ্ক্ষা এগুলোকে পূর্ণ করতে পারে একজন সত্তা, তিনি কে? হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, তোমরা যদি পৃথিবীর সবাই মিলে কোনো বিশাল এক ময়দানে দাঁড়িয়ে দুহাত তুলে ফরিয়াদ করো আর বলো, আল্লাহ আমাকে এটা দাও, ওটা দাও, নারী দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সব দাও, আল্লাহ একের পর এক পৃথিবীর সব মানুষের সব চাওয়াগুলোকে যদি পাওয়াতে রূপান্তরিত করে সবও যদি দিয়ে দেয়, আল্লাহর ধন ভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? সে আল্লাহর জন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আড়াইবাড়ি দরবার শরীফের মরহুম হাফিজ মাওলানা গোলাম জিলানী সাইদি আল কাদরি রহমতুল্লাহ আলাই ও মরহুম শাহ মোহাম্মদ গোলাম সাদেক সাইদি রহমতুল্লাহ আলাই, ওনাদের স্মরণে আমার নানা ভাই গত বছর এই জায়গাটাতে বসা ছিলেন, অথবা এই জায়গাটাতে কথা বলেছিলাম। আমি পিএইচডির কাজে বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি, তো এবারও যাওয়ার সময় আমাকে বিদায় দিলেন, বললেন যে আমার জন্য দোয়া করো, হয়তো এবার এসে আর আমাকে দেখতে পাবা না। তাই হলো, যারা চলে যায় ওনারা বেঁচে যায়, বিপদে পড়ে আছে আমরা, ঠিক কিনা? ওনাদের ওই পালাটা শেষ, কেউ থাকতে পারবে না। বিশ্বনবীও চলে গেলেন, বিশ্বনবীরও এই এন্তেকালের মৃত্যুর যে কষ্ট এটা ভোগ করা লেগেছে, ঠিক কিনা? এজন্য কারো রেহাই নাই। আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, জীবনের সব স্বাদকে পানসা করে দেয় ওই কষ্টের বিষয়, মানে মরণকে বেশি বেশি স্মরণ করো। কিন্তু আমরা মৃত্যুর কথা বেমালুম ভুলে যাই। আমাদের লাইফস্টাইল দেখলে মনেই হয় না যে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, ক্ষণিকের জন্য এসেছি। বিশ্বনবীর সাহাবারা বলতেন, যখন সকাল হয় সন্ধ্যার জন্য অপেক্ষা করো না, আবার যখন সন্ধ্যা পর্যন্ত পৌঁছবে পরদিন সকালের জন্য অপেক্ষা করো না, তার আগেই ডাক চলে আসতে পারে, ঠিক কিনা? আবার বিশ্বনবী বলতেন, নামাজে যখন দাঁড়াও সল্লু সলাতান মুআদ্দিয়া, মনে করো এটাই তোমার জীবনের হতে পারে শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার, এমন ভাবে সালাত পড়ো মনে করো হতে পারে এটা জীবনের শেষ নামাজ। এজন্য কেউ থাকতে আসি নাই, চলে যাব। আমার নানা ভাই যেমনি চলে গেলেন আমরাও চলে যাব, ঠিক কিনা? শুয়ে আছেন আমাদের পাশেই, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানাও, ওনার কবরের সাথে জান্নাতের একটা কানেকশন তৈরি করে দাও। আমার নানা ভাইয়ের যে স্বপ্নগুলো ছিল, যে অসমাপ্ত কাজগুলো ছিল, এগুলো যেন বর্তমান পীর সাহেব গোলাম পরওয়ার সাইদি আরাফাত উনি আপনাদের সবাইকে একসাথে নিয়ে অসমাপ্ত কাজগুলো যেন সমাপ্ত করতে পারে, আমরা দোয়া করি। আমরা আওয়াজ করে পড়ি আমিন। আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন মাওলানা গোলাম পরওয়ার সাইদি আরাফাত, পীর সাহেব আড়াইবাড়ি দরবার শরীফ, কুমিল্লা। আল্লাহ পাক ওনার যোগ্যতাকে আরো বাড়িয়ে দিক। আপনাদের সবাইকে নিয়ে আড়াইবাড়ি দরবারের যত দায়িত্ব আছে সবগুলো দায়িত্ব যেন সুচারুরূপে উনি পালন করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা আল্লামা সাদিকুর রহমান আজহারি সাহেব, এর আগে কথা বলেছেন আমার আরেক নানা ভাই গোলাম সরওয়ার সাইদি পীর সাহেব। দরবারের অনেক বড় বড় উলামায়ে কেরাম আজকে কথা রেখেছে, যারাই কথা রেখেছে নিশ্চয়ই কোরআন থেকে কথা বলেছে। সবগুলো কথা যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। এই মাহফিলগুলোর অ্যারেঞ্জমেন্ট করা হয় যাতে আমাদের জীবনের পরিবর্তন আসে। আমরা আসলে ভুলে গেছি যে আমরা চলে যাব, মাটির কবরে কিন্তু আমাদের সবাইকে যেতে হবে, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত
মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কি না? চলে যেতে হবে। এজন্য এটা যেন আমাদের মাথায় থাকে যে আমরা থাকতে আসি নাই, আমাদের আখেরাতটা যেন সুন্দর হয়, সবসময় এই চিন্তা রাখতে হবে। আমাদের মোরাল বেসিস, আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন, ইখলাস তাকওয়া ইজ গোয়িং ডাউন। আল্লাহর উপর ভয়, আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা দিন দিন আমাদের কমছে, আর দুনিয়াকে পাওয়ার লোভ আমাদের বাড়ছে। ঠিক কি না? কিন্তু আমরা থাকতে আসি নাই, চলে যাব। আমাদের অনেক লাগবে। গোটা বিশ্বে দেখবেন যে একটা প্রতিযোগিতা মানুষের মধ্যে, ছুটছে মানুষ পাগলের মতো, আরো লাগবে, আরো টাকা লাগবে, আরো সম্মান লাগবে, আমার আরো দাপট লাগবে, আরো জায়গা লাগবে, আরো ফ্ল্যাট লাগবে, আছে না নাই? বিশ্বনবী বলেন, বনি আদমের প্রত্যেককেও যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়। কিসের পাহাড়? কথা বলেন। আচ্ছা, একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আপনি হন, আপনার পুরো 14 পুরুষ মিলে ওই স্বর্ণের পাহাড় যদি বিক্রি করেও খান, ওই পাহাড়ের অর্ধেকও শেষ করতে পারবেন? বিশ্বনবী বললেন, প্রত্যেককে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়া হয়, প্রত্যেকে চাবে আরো একটা স্বর্ণের পাহাড় কেমনে নেওয়া যায়। কত বড় ডাকাত! ঠিক কিনা? ওয়ালাই আমলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছু বনি আদমের এই মুখকে বন্ধ করতে পারবে? আরো লাগবে, খাই 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 খাই, আরো দাও, পাই নাই, এরকম অসন্তোষ আছে না নাই? অল্প খাবেন, অল্প পড়বেন, অল্প জমাবেন, অল্পের ভেতরে বরকত দিছে কে? এজন্য বেশি বেশি আমরা করব না, অল্পে সন্তুষ্ট থাকব, আর শুকর করব একজনের, তিনি কে? কারণ তিনিই পারেন আপনার মনের সব জ্বালা যন্ত্রণা দূর করে দিতে। আল্লাহ পাক আমাদেরকে সহি সমঝ দান করুক। সবাই পড়েন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? বলেন কি, রাত বাজে 11:30, শহরের ভেতরে এত রাতে কথা বলা যায়? হ্যাঁ, কথা বলা যাবে? তো আমরা অল্প কয়েক মিনিট কথা শুনবো আমলের নিয়তে। আগে নিয়তটাকে খালেস করে নেই যে আল্লাহ, এই যে এত দামি সময় ব্যয় করে আমরা আসলাম, যা শুনবো এটা যেন আল্লাহ আমল করতে পারি। চিল্লায় পড়েন আমিন। আজকে কোরআনের সবচেয়ে দামি সূরাটা নিয়ে আমি কথা বলবো। সবচেয়ে দামি। কোরআনে মোট সূরা কয়টা? সবাই বলেন। আমি যখন কথা বলি আমি ক্লাস নেই, তাফসির মাহফিলরে আমি বলি কি ক্লাস। তো ক্লাসে উত্তর করতে হয়। আমি সোজা কথার মানুষ, সোজা কথায় বিশ্বাসী, এত প্যাচগোজ নাই, সহজ কথা আমি ক্লাস করি। আমি তাফসির মাহফিলকে নিয়েছি যে আমি প্রতিদিন রাতে একটা করে শীতকালে ক্লাস করি। তো এই ক্লাসে উত্তর দিতে হয়। টিচার যদি প্রশ্ন করে উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আর টিচার প্রশ্ন করে, টিচার শিখায়, ছাত্র অমনোযোগী, ফেল করার সম্ভাবনা আছে না নাই? তো আমরা যেন পাশ করতে পারি, ঠিক কি না? যতক্ষণ কথা বলবো, প্রশ্ন করলে আওয়াজ করে উত্তর দিতে হবে, বাঘের বাচ্চার মতো, ঠিক কি না? আজকে কোরআনের সবচেয়ে দামি সূরাটা নিয়ে আমি কয়েক মিনিট কথা বলবো, ইনশাআল্লাহ। পড়েন। এবার বলেন, কোরআনের সবচেয়ে দামি সূরা কি? হ্যাঁ? আর ইখলাস, আর ইয়াসিন, আর আর রহমান, আর বাকারা। বাকারা মানে কি? গাভী মানে কি? গরু। গাভী মানে নাকি গরু? তো গাভীর নামে আল্লাহ কোরআন একটা সূরা দিলেন। গাভীর দুধ খাবেন বেশি বেশি। বিষ্ণু বলতেন, আলাইকুম বি আলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও। ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা গরুর দুধ এটা ঘাস পাতার নির্যাস। গরু কি খায়? ঘাস খায়। আবার বিষ্ণু বলতেন, গরুর গোশত খায়ও কম, দুধ খায়ও বেশি, কেননা ফাইন্না ফি লাবানিহা শিফা, গরুর দুধে আছে শিফা, ও ফি লাহমিহা দা, আর গোশতে আছে রোগ। এখন অনেক ডাক্তারের সিরিয়াল দিতে গেলে ডাক্তার বলে, লাল গোশত যারা খায় এরা যেন আমার সিরিয়াল না নেয়, কারণ আমি যতই ওষুধ দিব কোনো কাজ করবে না। রেড মিট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ফর মাই প্যাশেন্ট, আমার রোগীর জন্য লাল মাংস খাওয়া নিষিদ্ধ। গরুর গোশতের ভেতরে আছে রোগ, কোলেস্টেরল বেশি। খেয়াল রাখবেন, যেই প্রাণীর
পা বেশি, ওই প্রাণীর গোশতের ভেতরে কোলেস্টেরল বেশি। মাছের পা আছে? কথা বলেন। মাছে কোনো কোলেস্টেরল নাই, সুবহানাল্লাহ পড়েন। মুরগির পা কয়টা? দুইটা, তার মানে কিছু আছে, তাই না? গরুর পা কয়টা? তার মানে কোলেস্টেরলের পরিমাণ বেশি না কম? এবার বলেন চিংড়ি মাছের পা কয়টা? কয় হুজুর হিসাব নাই। তাহলে কোলেস্টেরলেরও হিসাব নাই। এগুলো কম কম খেতে হবে, ঠিক কি না? তো এজন্য দুধ খেতে হবে বেশি। জান্নাতে যারা যাবে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য 4টা শারাবান তাহুরা রাখবেন। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى سبحان الله। জান্নাতে যারা ঢুকবে জান্নাতের গলায় যেন, জান্নাতীদের গলায় যেন কোনো তৃষ্ণা না লাগে, এজন্য আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে 4 ধরনের শারাবান তাহুরার ঝর্ণা রাখবেন। কয় ধরনের? 1 নাম্বার হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা। মিনারেল ওয়াটার খান আপনারা? কোনটা খান? মাম খান, কেউ ফ্রেশ খায়, আর অ্যাকুয়াফিনা, আর কি খান? স্পা, আর কিনলে। এটা সবচেয়ে ভালো, এটার মধ্যে ঝামেলা কম, এটা টেস্ট করে জানা গিয়েছে। কিনলে খাবেন, কোকা কোলা কোম্পানির, এটা ভালো পানি। কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ। বাংলাদেশে পাওয়া পরীক্ষিত সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে কিনলে। তো একজনকে মার্কেটিং করে দিতেছে হুজুরে। ভালো জিনিসের প্রশংসা করতে হয়, ঠিক কিনা? তো জান্নাতে যারা যাবে তাদের জন্য আল্লাহ তাআলা 4 ধরনের শারাবান তাহুরা রাখবে। সুবহানাল্লাহ কইবেন না? 1 নাম্বার মিনারেল ওয়াটার, মিনারেল ওয়াটারের ঝর্ণা, আপনি ওখান থেকে দেদারসে পান করবেন। নাম্বার 2 দুধের ঝর্ণা, দুধের ঝর্ণা, ফ্রেশ মিল্ক এর ঝর্ণা থাকবে। নাম্বার 3 মধুর ঝর্ণা, মধু খাবেন বেশি বেশি, মধুর মধ্যেও শিফা আছে। এই কোরআনে 2টা জিনিসের ক্ষেত্রে আল্লাহ উল্লেখ করেছেন শেফা। এক হচ্ছে কোরআন, কোরআনটা নিজেই শেফা, সুবহানাল্লাহ। আর হচ্ছে দুধ, আর হচ্ছে মধু, মধুর ভিতরে শেফা আছে না নাই? আছে। তো বিশুদ্ধ পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, আরেকটা থাকবে মদের ঝর্ণা। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। দুনিয়াতে মদ খাওয়া হারাম করছে কে? আর ওই আল্লাহ জান্নাতে আপনাদেরকে মদ খাওয়াবে। বোতলের মদও আছে, এটার নাম রাহিকুম মাখতুম, সিলড ওয়াইন। মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার থাকবে। মিজাজুহু মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জার ফ্লেভার, আদার ফ্লেভার থাকবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু ওই মদ খেলে মুখে দুর্গন্ধ হবে না, মাথায় মাতলামি আসবে না। আল্লাহু আকবার। কারণ ওই মদটা জান্নাতের যে সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা গাছ আছে, ফুল আছে, ওই ফুলের নির্যাস থেকে আল্লাহ বানাবেন। সুবহানাল্লাহ পড়েন। তো এজন্য এই 4 ধরনের সুপেয় পানি আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য রাখবেন। এর চেয়ে দামি একটা পানি রাখবেন, ওইটার নাম হচ্ছে আল কাউসার। কি নাম? পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। কাউসারের একটা ঝর্ণা থাকবে। এই কাউসারের পানি আহলা মিনাল আসাল, হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চেয়েও ঠান্ডা। এক ঢোক যে খাবে চিরকালের জন্য তৃষ্ণা মিটে যাবে। এই সবগুলো যেন আল্লাহ আমরা পান করতে পারি। আরো জোরে পড়েন আমিন। জান্নাত এমন জায়গা, যে জায়গায় শুধু শান্তি আর শান্তি। জান্নাতে অশান্তি আছে? মারামারি, কাটাকাটি, কিলাকিলি, হরতাল, টেনশন, ব্যারাম আছে কি? আরাম। জান্নাতে আছে কি? নাই কি? ব্যারাম। আরামের জায়গা, কোনো টেনশন নাই,
জান্নাতের ভিতরে রোদ নাই, বৃষ্টি নাই, ভূমিকম্প আছে? দুনিয়াতে ভূমিকম্পের টেনশন হয় না? বন্যা আছে জান্নাতে? পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি আছে? বাড়ি ভাড়ার টেনশন, বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, ঘুমে ধরে না আমাদের, ঠিক কি না? জান্নাতে কোনো টেনশন নাই। জান্নাত হচ্ছে আরামের জায়গা। আপনারা যারা যাবেন জান্নাতে 60 হাত লম্বা হয়ে ঢুকবেন। আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা, জান্নাতীরা হবে পশমবিহীন। এই যে দুনিয়াতে দাড়ি রাখা ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদা, কিন্তু জান্নাতীদের গালে কোনো দাড়ি থাকবে না, মোজ থাকবে না, গায়ে পশম থাকবে না। আবনাউ সালাসিন ওয়া সালাসিন, সব জান্নাতি পুরুষরা হবে 33 বছরের তাগড়া যুবক। আল্লাহ, এখানে যেমনি আমরা একত্রিত হলাম, তোমার জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। এতগুলো কথা কোত্থেকে এসেছে জানেন? জিজ্ঞেস করেছিলাম সবচেয়ে দামি সূরা কোনটা? একজন বলছে বাকারা। বাকারা মানে গাভী, গাভী থেকে দুধ, দুধ থেকে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের কথা শেষ হতে চায় না, ইন্টার রিলেটেড, তাই না? একটার সাথে আরেকটা মিলে থাকে। খেয়াল রাখবেন, আল্লাহর কথা রাসূলের কথায় কোনো ফাঁক ফোকর নাই, আছে? এজন্য এই দুইজনের কথাই আমরা মানব। বিদায় হজের ভাষণে বিশ্বনবী বলেছিলেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তো চলে যাব, রেখে যাব দুটো জিনিস, যদি দুটো জিনিসকে মেনে চলো কখনো বিভ্রান্ত হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে বিশ্বনবীর সুন্নাত। এই দুইটা আমরা আঁকড়ে ধরবো। রাজি আছেন তো? পৃথিবী যেদিকে যাক আমি থাকবো দুইটা নিয়ে, ইনশাআল্লাহ। পড়েন। কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা বলেন? ফাতিহা। কিছু বলতেছে ফাতিহা, পিছনের ভাইরা কি বলবেন? হ্যাঁ, ইয়াসিন। আর আচ্ছা, এবার বলেন, আমি সহজ করে দিই, বলেন কোন সূরা না পড়লে নামাজ হয় না? এবার ক্লু পাইছে, এবার ক্লু পেয়েছে। এই সূরা ছাড়া নামাজ হয় না। আমি যদি পড়াই হবে না, এই মসজিদের ইমাম সাহেব পড়াইলে হবে না, কিন্তু বাইতুল মুকাররমের খতিব পড়াইলে আবার হবে। হবে না? শাইখ আব্দুর রহমান সুদাইস পড়ালে তো হবেই। খাইছে কত বড় মুফতি দেখছেন, ফতোয়া দিয়ে দিচ্ছে জি না, আসলেই হবে না। কারণ এটা এমন সূরা, এই সূরা না পড়লে নামাজ হয় না। বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেছেন, আ'যামুস সুওয়ার ফিল কোরআন, কোরআনের সবচেয়ে দামি সূরা। এটা আমার বানানো কথা না, সবচেয়ে দামি সূরা। এই সূরার মতো সূরা কোরআনে তো নাই, তাওরাতের ভেতরেও নাই, ইনজিলের ভেতরেও নাই, জাবুরের ভেতরেও নাই। 60টা মাত্র আয়াত। কয়টা? কার কার মুখস্থ নাই হাত তোলেন। সূরা ফাতিহা মুখস্থ নাই কার কার? হাত তোলেন। হিন্দু ভাই নাই কেউ? আমাদের অনেক মাহফিলে হিন্দুরা আসে, হিন্দুদেরও মুখস্থ। সুবহানাল্লাহ কইবেন না? এই দেশের অনেক হিন্দুরা কালেমা পড়ে জানেন, বিশেষ করে তুফানের সময় আরো বেশি পড়ে। কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয়, তখন মহেশখালীতে যে বৌদ্ধ মন্দির আছে, স্বর্ণ মন্দির, ওই বৌদ্ধ মন্দিরের গৌতম বুদ্ধের যারা অনুসারী তারা নিচে নেমে আসে তুফান দেখে, আর বলে লা ইলাহা। ওরা বোঝে তুফান থেকে শুধু একটা কালেমাই বাঁচাতে পারে, আল্লাহ ছাড়া বিপদ থেকে কেউ বাঁচাতে পারে। আমি একবার লঞ্চের ভেতরে তুফানে পড়ছিলাম, তো লঞ্চ ডুবে যাবে তুফানের ধাক্কায়। তো দেখলাম লঞ্চের ভিতরে শুধু মুসলমানরাই জিকির করে না, হিন্দুরাও জিকির করে। তুফান থেমে যায়, জিকিরও থেমে যায়। কত বড় ডাকাত! তুফান শুরু, জিকিরও। সবার মুখে এক চিৎকার, বাঁচাও। আমি বললাম কে বাঁচাবে? কে? হুজুর আমনে। ভাবছে আমি দোয়া কালাম পড়লে বেঁচে যাবে, তো আমি বললাম আমি যে বাঁচাবো, আমারে বাঁচাবে কে? মনে রাখবেন, কেউ বাঁচাতে পারে না, একজন ছাড়া। চিৎকার করে বলতে হবে তিনি কে। কোরআনের সবচেয়ে দামি সূরার নাম সবাই বলেন। এই সূরাতুল ফাতিহার মাত্র 7টা আয়াত। কয়টা আয়াত? এই 7টা আয়াত নিয়ে কয়েক মিনিট একটু আল্লাহর রাস্তায় কুরবানি করা যাবে না? কান দুইটা খরগোশের মতো খাড়া করেন। খরগোশ কান খাড়া করে শোনে, এজন্য খুব পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতাও খরগোশ কান দিয়ে শুনতে পায়। তো আমি যতক্ষণ আপনাদের খেদমতে কিছু কথা বলবো, কান দুটো খাড়া করে রাখতে হবে। পারা যাবে না? এই সূরাটা হচ্ছে আউয়ালুস সূরা নাযালা কামিলান মিনাল কোরআন, কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। এই সূরার আগে কোন সূরা পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয় নাই।
কোন সূরার 5 আয়াত, 10 আয়াত, 20 আয়াত। আপনারা যে এখন সুন্দর কোরআন দেখতেছেন, বিশ্বনবীর সময় কি এই কোরআন ছিল? না। 23 বছরের লম্বা জিন্দেগিতে বিশ্বনবীর কাছে এই কোরআন নাজিল হয়েছে। পরবর্তীতে এটার কম্পাইলেশন করা হয়েছে, স্ক্রিপচার, হোলি স্ক্রিপচার, দ্য কোরআন, whereof there is no doubt, no suspicion in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যেটাতে আল্লাহ কোনো ভুল রাখে নাই, মুত্তাকিনদের জন্য এটা পথ নির্দেশিকা হিসেবে আল্লাহ পাঠিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তো সূরাতুল ফাতিহার আগে অনেক সূরা নাজিল হয়েছে, কিন্তু একটু একটু করে, পুরোটা একসাথে না। এই সূরাটা পুরোটা একসাথে সর্বপ্রথম নাজিল হয়েছে। এজন্য এই সূরাটারে আবার বলে ফাতিহাতুল কিতাব, মানে প্রিফেস অফ দ্য বুক, ইন্ট্রোডাক্টরি সূরা। কোরআনটা খুললেই সর্বপ্রথম আপনার নজরে যে সূরাটা পড়বে, সূরাটার নাম সবাই বলেন সূরাতুল ফাতিহা। আবার বিশ্বনবী এটাকে বলেছেন কোরআনের মা। কি বলেছেন? চমৎকার একটা ইনফরমেশন না? মনে রাখতে হবে। তাহলে কোরআনের মায়ের নাম কি? মনে থাকবে? বলেন তো, সকল পৃথিবীর সব শহরের জনপদের মায়ের নাম কি? মাক্কাতুল মুকাররমা। তেমনি কোরআন আল কারীমের মায়ের নাম হচ্ছে সূরাতু আল ফাতিহা। এরপরে বিশ্বনবী বলেছেন এই সূরাটা হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, অখণ্ড সূরা। এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না। কেউ প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার অর্ধেক, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক যে পড়ছে, হইছে? কিন্তু কেউ প্রথম রাকাতে সূরা আর রহমানের 10 আয়াত, পরের রাকাতে বাকি 10 আয়াত, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তার মানে এই সূরার নাম সূরাতুল ওয়াফিয়া, অখণ্ড সূরা। মানে এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না, পড়লে পুরোটাই পড়তে হয়। সুবহানাল্লাহ পড়েন। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দুআ, দোয়ার সূরা। কিসের সূরা? কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়, দোয়া করতে হয়, ফরিয়াদ করতে হয়, সে কথা এই সূরার ভেতরে আছে না নাই? কারণ এই সূরাতে আমরা প্রতিদিন একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানে কি? আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। আমাদেরকে পথ দেখায় কে? আল্লাহ। চিল্লায় বলেন, আমি যদি কোনো দিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়ে না আমিন। আমরা যদি পথ ভুলে যাই, আমাদের পথ দেখায় কে? এজন্য এই সূরাটার নাম সূরাতুদ দুআ, প্রার্থনার সূরা। কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় এই সূরার ভেতরে আছে না নাই? এরপরে এই সূরার নাম হচ্ছে সূরাতুস সালাত, নামাজের সূরা। কিসের সূরা? সব সূরা ছাড়া নামাজ হয়, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয়? বিশ্বনবী বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে সূরা ফাতিহা তার নামাজে পড়ে না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এরপরে বিশ্বনবী বলেছেন এই সূরার নাম সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, শেফার সূরা, আরোগ্য লাভ করার সূরা। অসুস্থ ব্যক্তির গায়ে এই সূরা পড়ে ফু দিলে সুস্থ করবে কে? আল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হইতে হবে, ঈমান থাকতে হবে। ঈমান যদি পাক্কা হয় তাইলে কাজ করবে, তা না হইলে কাজ করবে না। অনেকে বলে হুজুর আমি তো কত সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, কই আমার পেটে ব্যথা তো ভালো হয় না। যেটা কইছে তুই একটা ডাকাত, ঠিক কি না? ওর ঈমান নাই, ওর ঈমানে ঝামেলা। ফু দেওয়ার মধ্যে বেশ কম আছে না নাই? কিছু লোক আছে সারাদিন ফু দিলে মোমবাতি নিবে না, আর কিছু লোক আছে ফু দিলে পানিতে আগুন ধরে যায়, আছে না নাই? বিশ্বনবীর ফুতে বরকত বেশি না কম? সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কুয়ার ভেতরে পানি নাই, পানির লেয়ার অনেক নিচে নেমে গিয়েছে, পানি উঠাতে পারি না গো নবী, আপনি দোয়া করে দেন। বিশ্বনবী এসে অজু করলেন, অজুর কিছু পানি মুখে নিয়ে কুলি করে ওই কুলির পানি কুয়াতে ছেড়ে দিলেন। ছেড়ে দেয়া মাত্রই পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি লাফিয়ে লাফিয়ে পানি ওঠে, মুহূর্তের মধ্যে নিচের লেয়ারের কুয়ার পানি লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে শুরু করেছে। আরেক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আমাদের কুয়ার পানি বড্ড লবণাক্ত, লবণাক্ত পানি আমরা পান করতে পারি না। আপনি এসে দোয়া করে দেন যাতে কুয়ার লবণাক্ত পানিটা মিঠা পানি হয়ে যায়। বিশ্বনবী সাহাবীর সাথে গেলেন, ওযু করলেন, কুলির পানি কুয়াতে ছাড়লেন। 1000 বছরের লবণাক্ত কুয়ার পানি মুহূর্তের মধ্যে মিঠা পানি বানিয়ে দিল কে? এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। পড়েন, সুন্দর ফুল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর ফুতে বরকত আছে না নাই? কারণ ইমানটা ছিল তাজা। তাজা ইমান থাকলে সব সম্ভব। চিল্লা এখন ঠিক কিনা? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি? ঠিক কি না? কি করে তারে বলো ইমানে বলি? কি করে তারে বলো ইমানে বলি? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, আছে না নাই? যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, আছে না নাই? যে ইমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি? কি করে তারে বলো ইমানে বলি? কি করে তারে বলো ইমানে বলি? চিৎকার করে বলেন ঠিক কিনা? তার মানে ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? আমরা পাক্কা ইমানদার হতে চাই, আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই। যে ইমান ছিল আবু বকরের অন্তরে, যে ইমান ছিল ওমরে ফারুকের অন্তরে, আল্লাহ তুমি কবুল করো। তাহলে এই সূরা এমন সূরা যে সূরা পরে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? বিশ্বাস হয়? ইমান আছে তো? গন্ডগোল নাই তো? ফু দিলে সুস্থ হয়ে যাবে। সূরাতুশ শিফা। নিজেই নিজেকে রুকিয়া করবেন, তাবিজ ঝুলাবেন না। তাবিজ ঝুলাতে বিশ্বনবী নিষেধ করেছেন। যে তাবিজ ঝুলায় আল্লাহ তাআলা ওই তাবিজের উপর তাকে ন্যস্ত করে দেয় আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম, দেখি তোরে কে বাঁচায়। এজন্য আজ থেকে তাবিজ যা আছে ছিঁড়ে ফেলবেন। তবে কিছু কিছু স্কলাররা বলেছে ছোট বাচ্চা যারা নিজেরা এখনো আয়াতুল কুরসি পড়ে সূরা ফাতিহা পড়ে নিজেদেরকে ফু দিতে পারে না, মা বাবা কতক্ষণ ফু দিবে? 2 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা, মা বাবা যখন ফু দেয় জিন পড়ি এসে ডিস্টার্ব করে না। মা যখন রান্নাঘরে যায় ছোট বাচ্চাটারা এসে ডিস্টার্ব করে, আছে না নাই? তো এই ছোট বাচ্চা নিজে সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার আগ পর্যন্ত, নিজে আয়াতুল কুরসি শিখে নিজেকে ঝাড়ফুঁক শিখার আগ পর্যন্ত ওই বাচ্চাদেরকে ফর দ্য সার্টেন পিরিয়ড, ক্ষণিক সময়ের জন্য তাবিজ দেয়া যাবে। অনেক মূর্খরা এগুলো বুঝতে চায় না। আমার এক আলোচনা নিয়ে অনেক জায়গায় তোলপাড় যে আজহারী সাহেব তাবিজের পক্ষে কথা বলেছে, ছোট বাচ্চাদের তাবিজের কথা বলেছে। কই পেয়েছে দলিল? ওরা পড়ে নাই। জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা আছে, খেয়াল রাখতে হবে। আবুন নওয়াসের কবিতা, ওয়া কুল্লি মাইয়াদ্দাঈ ফিল ইলমি ফালসাফাতান হাবাস্তা শাইআন ওয়া গাবাত আনকা আশিয়াউ। তোমার সামনে কেউ যদি দাঁড়িয়ে বলে আমি সব জানি, তুমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না, তোমার জানার অনেক বাকি। জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা আছে। এজন্য স্কলাররা
ছোট বাচ্চা যারা নিজেরা রুকিয়া করতে পারে না, মা বাবা রুকিয়া করে ফু দিলে ভালো, মা বাবা চলে গেলে ভূত পেত নিয়ে এসে আসর করে, আসে না নাই? ওই বাচ্চার সিকিউরিটির জন্য কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয়া যাবে। কিন্তু ওই বাচ্চা যখন নিজে সূরা ফাতিহা শিখে যাবে, নিজে যখন আয়াতুল কুরসি শিখে যাবে, তখন ওই তাবিজ ছিঁড়ে ফেলতে হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ সহিহ সমঝ দান করো। তো তাবিজ যারা পড়েন ছিঁড়ে ফেলবেন আজকে, রাজি আছেন তো? ছিঁড়ে কি করবেন? সূরা ফাতিহা পড়বেন, পড়ে ঝাড়ফুঁক চলবে আজকে থেকে। ঝাড়ফুঁক করা সুন্নাহ। আর তাবিজ দেয়া হচ্ছে বিদআহ, যেটা বিশ্বনবী শেখায় নাই, সাহাবারা শিখায় নাই, ওইটাতে আমরা যাব না। ঝাড়ফুঁক করবেন। আয়াতুল কুরসি পড়লে জিনভূত আসতে পারে? কথা বলেন। সূরা ফাতিহা পড়লে আর অসুস্থতা থাকতে পারে? বিশ্বনবীর সাহাবারা একবার সফরে বেরোলেন। সফরে বেরিয়ে হঠাৎ দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক জটলা পাকিয়ে রেখেছে, একটা লোক শুয়ে আছে। আবু সাঈদ আল খুদরি ছিলেন ওই সফরের লিডার। বললেন, কি হয়েছে? তারা বলল, আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, আরেক বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে, বিষের ব্যথায় আমাদের নেতা মারা যাবে। তারা নানা ধরনের বৈদ্যরাজ কবিরাজদেরকে এনে মন্ত্র পড়াচ্ছিল, সবাই মন্ত্র পড়ছিল, ছু মন্তর ছু কালিকুত্তার। ছোট বাচ্চারা পড়ে, বুঝানোর জন্য বললাম, তারা হয়তো অন্য কিছু পড়ছিল। তো এই যে এগুলো পড়ে ফু দিলে কি ভালো হয়? কথা কন। আরো রোগ বাড়ে, ঠিক কিনা? বাচ্চার হাতে 2টা, গলায় 3টা, কোমরে 4টা, এগুলোর ওজনেই তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আবার কোমরে লাগায়, এটারে কি বলে? কাইতন। কি কয়? তাগা। চাচাই বলতেছে তাগা। তো তাগা টাগা লাগাবেন না। সূরা ফাতিহা পড়ে আজকে থেকে ফু দিতে হবে। আমার মাইকের আওয়াজ নিশ্চয়ই শহরের অনেক দূর যাচ্ছে। মায়েরা, বোনেরা শুনে রাখবেন, অসুস্থ আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন। বিশ্বনবী রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে সকাল সন্ধ্যা 3 কুল পড়ে হাতে ফু দিতেন। এরকম 2 হাতটা একসাথে করে এখানে ফু দিয়ে মাথা থেকে শুরু করে মেসেজ করতেন পা পর্যন্ত, দেহের যতটুকু জায়গায় যায়। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 3টা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল। কি বলে? এই 3 কুল পড়ে না, যায় লিটন দেওয়ানের কাছে। কই যায়? লিটন দেওয়ান কিছু করতে পারে? লিটন দেওয়ান নাকি ভবিষ্যৎ বলে দিতে পারে। তো যমুনা ফিউচার পার্কে না বসুন্ধরাতে মনে হয় ওর চেম্বার, ওখানে আগুন লাগলো বসুন্ধরায়। তো র্যাবের প্রধান যে ওরা কয়েকবার গ্রেফতার করছে। তো একবার গ্রেফতার করে বলে, কি রে, তুই সারা বাংলাদেশের 17 কোটি মানুষের ভাগ্য বলে দিস, তোর চেম্বার যেই শপিং মলে, এই শপিং মলে আগুন লাগবে, আগে গলি না কেন? তারপর হাতের রেখাতে অনেকে ভাগ্য বলতে চায়, এটা ভুয়া কথা। এই হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না। আপনারা শুনলেই কিছু মানবেন না, আপনারা কোরআন হাদিস দিয়ে যাচাই করবেন, দলিল খুঁজবেন। কি খুঁজবেন? দলিল। 1.5 কাঠার একটা জায়গা কুমিল্লা শহরে কিনবে, এটার দলিলটা ঠিক আছে কিনা দেখার জন্য পাগল হয়ে যায়। নিজে বুঝে না, আরেকজনের কাছে যায় যে পাক্কা বুঝে, দেখেন দলিলটা ঠিক আছে কিনা। তো 1.5 কাঠা জায়গার দলিল ঠিক আছে কিনা পাগল হয়ে গেলেন। যেই জান্নাতের দাম গোটা দুনিয়াটারে 10,000 বার বিক্রি করলেও জান্নাতের একটা চেয়ারের দাম হবে না, ঠিক কিনা? তো ওই জান্নাত আপনি পাবেন যেই আমল করে, ওই আমলের দলিল লাগবে না? কথা বলেন। তবে বিনয়ের সাথে, কারো কাছে যখন দলিল চাবেন, বিনয়ের সাথে আগে বুঝে নিবেন কার সাথে কথা বলতেছেন। ইউ হ্যাভ টু নো হু ইউ আর টকিং উইথ, ইউ ডোন্ট নো হু ইউ আর ডিলিং উইথ। অনেকে জানে না কার সাথে কেমন করে কথা বলতে হয়। এজন্য আমি বলি যে জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে। তোমার অনেক পড়তে হবে, অনেক জানতে হবে, তাহলে তুমি সব বুঝবা, ঠিক কিনা? তো আমরা ঝাড়ফুঁক করব। আবু সাইদ খুদরি বলল, এই সুমন্তর সু কালিকুত্তার ঘু, এটাতে কিছু হবে না। আমার কাছে এমন জিনিস আছে, এটা দিয়ে ফু দিলে ভালো করে দেয় কে? সবাই বলল, তাহলে আমাদের নেতাকে ভালো করো। আবু সাইদ খুদরি বলল, তাহলে আমার ছাগল দিতে হবে, 1 পাল ছাগল। ওরা রাজি হলো। সবাইকে সরিয়ে উনি বসলেন। এই জীবনে প্রথম উনি রুকিয়া করেছেন। সূরা ফাতিহা পড়ে একবার ফু দিলেন, চোখ বন্ধ ছিল, সর্দারের চোখ খুলে ফেলেছে। আবার ফু দিলেন, এবার বসে গেছে, আবার ফু, হাঁটতে শুরু করছে, পুরা সুস্থ। সুবহানাল্লাহ পড়েন। 1 পাল ছাগল পেলেন, পথিমধ্যে একটা ছাগল জবাই করেও খেলেন। এরপর বিশ্বনবীর কাছে এসে মাসালাটা রিচেক করে নিলেন, ক্রস চেক, ডাবল চেক। আপনারা এখন ইউটিউবের সময় না, যে কোনো জিনিস সার্চ দিলেই সব পাওয়া যায়, আপনি জানতে পারবেন।
তো একটা বিষয়ের উপর অনেকগুলো আলেমের বক্তব্য শুনবেন, ফলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? বিতিরের সালাত কয় রাকাত, অনেক মন্তব্য আছে, অনেক মতামত আছে। আপনি 5 জন স্কলারের কথা শোনেন, মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন যে এটাই হয়তো হকের কাছাকাছি। গোড়ামি করা যাবে? ইসলামে গোড়ামি নাই। ইসলামের সৌন্দর্য হচ্ছে আত-তাইসির, সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। সহজীকরণ হচ্ছে ইসলামের সৌন্দর্য। বিশ্বনবীকে যে কোনো অপশন দিলে সবচেয়ে সহজ অপশনটা নিতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করে এক বর্ণনায় 100টা, আরেক বর্ণনায় 30টা ছাগল আমরা পেয়েছি। পথিমধ্যে একটা ছাগল জবাই করে আমরা খেয়েছি। এই যে কোরআন দিয়ে ফু দিয়ে আমরা ছাগল আনলাম, খাইলাম, এই ছাগল নেয়াটা জায়েজ হয়েছে কিনা বলেন। মাসালা ক্রস চেক করতে আসছে, ডবল চেক, দেখে বিশ্বনবী কি বলে। বিশ্বনবী বলেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছিস বেটা। আল্লাহু আকবার। কোরআনের দাম তোমরা বাড়িয়ে দিয়ে এসেছো। 30টা বা 100টা ছাগল যাই পাইছো তোমরা, ভাগ বটোয়ারার পরে 2-1টা থাকলে আমারও দিও। তো এটাকে বলে সূরাতুশ শিফা। কোরআনের ভেতরে শিফা দিয়েছে কে? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনের মধ্যে আমি শিফা দিয়েছি, রহমত দিয়েছি, বরকত দিয়েছি। মুমিনদের জন্য কোরআনকে শিফা বানিয়েছে কে? সূরাতুশ শিফা মনে থাকবে? এই যে পীর সাহেব হুজুরের কাছে যে আসেন ফু দেওয়ার জন্য, যে হুজুর ফু দেন, হুজুর কি পড়ে ফু দেয় জানেন? আজকে গোমর ফাঁস করে দিয়ে যায় হুজুরের। সূরাতুল ফাতিহা পড়ে ফু দেয়। হুজুরের কাছেও আইসেন, আপনারাও ফু দিয়েন, নিজেরাও দিবেন। সবসময় যে হুজুরের কাছ থেকে নিতে হবে তা না, আব্বা আম্মার কাছ থেকে নিবেন। আব্বার কাছ থেকে নিলে এটা সবচেয়ে দামি ফু, ঠিক কিনা? 2 গ্লাসে পানি, উনি কিন্তু আমার আব্বা, জানেন? এজন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাইতে হবে। 2 গ্লাসে পানি। পৃথিবীর সবগুলা পীর সাহেবরে বললাম, হুজুর এই গ্লাসে একটু ফু দেন। হুজুর আমার ফু দিয়ে দিল। আমার আব্বা, উনি আরেক গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে দিল। মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে। গোটা পৃথিবীর পীর সাহেব একদিকে, বাবা মার দোয়া আর ফু আরেক দিকে, ঠিক কিনা? তো এই জন্য সূরাতুল ফাতিহার এক নাম হচ্ছে সূরাতুশ শিফা। কি নাম? সূরাতুশ শিফা। আবার এই সূরার আরেক নাম হচ্ছে সাবউল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। নিত্য পাঠনীয় সপ্তবাক্য, যেই সূরাটা প্রতিদিন পড়া হয়। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় 7টা বাক্য দান করেছি, সাথে সাথে কোরআনে আজিম দান করেছি। সুবহানাল্লাহ। নিত্য পাঠনীয় 7টা বাক্য, এমন 7টা বাক্য এই সূরাতুল ফাতিহা, যে 7টা বাক্য সব সময় পড়তে হয়। যারা প্রতিদিন নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ পড়ে, তার 17 বার পড়তে হয় এই সূরাটা। সুবহানাল্লাহ মাহফিলের পরে। আর যারা সুন্নাত সহ পড়ে, তাদের প্রতিদিন 32 বার এই সূরাটা পড়তে হয়। তাহলে যেই লোকটার বয়স হয়েছে 50 বছর, সে যদি নামাজি হয়ে থাকে, একটু হিসাব করেন, লোকটার বয়স কত? 50। আর লোকটা নামাজি না বেনামাজি? নামাজি। নামাজি লোক, বয়স 50 বছর। তাহলে এই 50 বছরে সে যে কত লক্ষবার সূরা ফাতিহা পড়ছে ও নিজে জানে? সুবহানাল্লাহ কই? আল্লাহু আকবার। এমন সূরা যেটা প্রতিদিন পড়তে হয়। আবার বিশ্বনবী বললেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গরাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। কোরআন এমন কিতাব, সূরাতুল ফাতিহা এমন সূরা, এই সূরার আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই। এই সূরা কোনোদিন পুরান হয় না। যাদের 80 বছর বয়স, কত কোটিবার আপনি সূরা ফাতিহা পড়ছেন? বুকে হাত দিয়ে বলেন তো, কখনো কি আপনার মনে হয়েছে যে প্রত্যেক দিন নামাজটা শুরু করলে এই সূরাটা দিয়ে শুরু করতে হয়? কত কোটিবার বললাম, আর ভাল লাগে না, পুরান পুরান লাগে। বুকে হাত দিয়ে বলেন, দাঁড়ান একজন, যে হুজুর আমার কাছে আর ভাল লাগে না, সূরাতুল ফাতিহা পড়তে পড়তে এটা পুরান লাগে, কালকে থেকে কুল ফল্লা দিয়ে শুরু করুন। এরকম ডাকাইতে আছে কেউ? নাই। কারণ কোরআন কখনো পুরান হয় না।
যতই পড়ি ততই নতুন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বললেন, ও উম্মতেরা শোনো, এই 60টা সূরা দেখতে ছোট, 60টা আয়াত বিশিষ্ট এই সূরাটাকে দেখতে ছোট মনে হয়, সবার মুখস্থ, প্রত্যেকের কলিজার ভেতরে আছে। তোমাদের কাছে সাধারণ মনে হয়, সূরাটা সাধারণ না, অসাধারণ করে সূরাটারে নাজিল করেছে কে? পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين চিল্লায় পড়েন আমিন। আরো জোরে আমিন। আপনাদের মনোযোগ আছে না গেছে? কষ্ট হচ্ছে? কি বলেন? আমার তো কষ্ট হচ্ছে। রাত বাজে 12টা 5, এখনো আপনাদের ধৈর্যচ্যুতি হয় নাই? কফি খেয়ে আসছেন বোধহয়। কি কফি খাইছেন বলেন? নেসক্যাফে, এসপ্রেসো, মকা, লাটে, ওল্ড টাউন কফি, স্টারবাকস, এগুলো খেয়ে আসছেন? কষ্ট হচ্ছে না তো? 7টা আয়াত বিশিষ্ট সূরা। রব্বুল আলামিন এই সূরাটাকে ওয়েলকামিং লেটার করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। ওয়েলকামিং লেটার, অভিনন্দন পত্র। মন্ত্রী যদি আসে আমাদের প্রোগ্রামে, মাঝে মাঝে মন্ত্রী, এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ওনারা আসে না? আসলে আমরা ওয়েলকামিং লেটার দেই, স্মারকলিপি দেই, অভিনন্দন পত্র দেই, ঠিক কিনা? অভিনন্দন পত্রের ভেতরে 3টা জিনিস থাকে। কয়টা? চিল্লায় বলেন। প্রথমে থাকে প্রশংসা, মন্ত্রীর প্রশংসা। এরপর থাকে পরিচয়, এরপর থাকে দাবি দেওয়া। 3টা পার্ট থাকে একটা ওয়েলকামিং লেটারে। কয়টা পার্ট? প্রথমে থাকে প্রশংসা। মন্ত্রীর প্রশংসা করি যে আপনি 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, আপনার চেয়ে ভালো মানুষ এই এলাকায় নাই, আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। এগুলো আমরা বলি, প্রশংসা করতে হয়, ঠিক কিনা? দ্বিতীয় পর্যায়ে থাকে ওয়েলকামিং লেটারের ভেতরে নিজেদের পরিচয়, আপনারা কারা। তারপর আমরা পরিচয় দিই যে আমরা এই মসজিদের গভর্নিং বোর্ডের মেম্বার্স, আমরা এই মসজিদের লোক, আমরা এই হাই স্কুলের সদস্য, আমাদের একটা একাডেমিক ভবন লাগবে, আমাদের মসজিদের 3 তলার কাজ ধরেছি, ওইটা লাগবে, ওইটা লাগবে। এগুলো আমরা পরে বলি, আমরা নিজেদের পরিচয় দেই। প্রশংসার পরে আমরা পরিচয়, যে আমরা এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, আমরা এই স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য, নিজেদের পরিচয় দেই। প্রশংসাও করলাম, পরিচয়ও দিলাম। এরপরে আছে কি? দাবি দেওয়া। আমাদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। এরপরে আমরা দাবি দাওয়াতে যাই। তো সূরাতুল ফাতিহাটাকে আল্লাহ তাআলা এরকম একটা ওয়েলকামিং লেটারের মতো করে পাঠালেন। আল্লাহ বুঝাতে চাইলেন প্রতিদিন পড়বি তো, এজন্য 3 ভাগ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রথম 3টি আয়াতে আমি রব্বুল আলামিনের প্রশংসা তোরা করবি। চতুর্থ আয়াতে তোরা তোদের নিজেদের পরিচয় আমার কাছে পেশ করবি। এরপরে শেষ 3টা আয়াতে তোদের দাবি দাওয়া বিনয়ের সাথে আমার কাছে পেশ করবি। প্রথম 3 আয়াতের প্রশংসা কার? আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক হলেন আল্লাহ, যিনি হলেন জগৎ সমূহের রব। আল্লাহু আকবার। হামদুন মানে প্রশংসা। হামদুন মানে কি? প্রশংসা কার? কম কম না বেশি বেশি? বিশ্বনবী মসজিদে নববীতে ইমামতি করছেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, কেরাত পড়লেন, রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী পড়লেন সামি আল্লাহ। পেছন থেকে সাহাবারা ছোট্ট আওয়াজে গুনগুনিয়ে পড়লেন রব্বানা রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী নিজ থেকে ফিসফিস করে পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 4টা অতিরিক্ত শব্দ নিজ থেকে বানিয়ে পড়লেন। কয়টা? 4টা শব্দ আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আবার পড়েন হামদান
কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। চারটা শব্দ। বিশ্বনবী সালাত শেষ করলেন, সালাত শেষে তিনি আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ। এরপর আজকারগুলো পড়ে তিনি সাহাবাদেরকে বললেন, কে অতিরিক্ত চারটা তাসবিহ পড়েছো দাঁড়াও, আমি তো এই চারটা তাসবিহ শিখাই নাই, কে পড়েছো? কেউ দাঁড়ায় না, ভয়ে। বিশ্বনবী অভয় দিলেন, দাঁড়াও আমি কিচ্ছু বলবো না। এক সাহাবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। বিশ্বনবী বললেন কেন পড়েছো? এই হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই চারটা তাসবিহ তো আমি শিখাই নাই, পেলে কোত্থেকে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তাসবিহ যখন আমি পড়ি, আল্লাহর জিকির যখন আমি পড়ি, কম কম পড়লে আমার পোষায় না, আমার পড়তে হয় বেশি বেশি। এজন্য আমি নিজ থেকে আই ফেব্রিকেটেড দিস তাসবিহ, আমি নিজ থেকে এটা বানিয়ে পড়েছি। বিশ্বনবী বললেন ও সাহাবী ভয় পেও না, চিন্তা করো না, তোমরা দেখো না এই নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদউ ওয়া সালাসুনা মালাইকা, 30 জনেরও বেশি ফেরেশতা। তোমার এই অতিরিক্ত চারটা যে তাসবির সওয়াব হয়েছে, এই চারটা তাসবির সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে, এ নিয়ে ফেরেশতাদের মধ্যে আকাশে প্রতিযোগিতা চলছিল। আকাশে তারা কম্পিটিশন করছিল কে কার আগে আল্লাহর দরবারে পৌঁছে দিবে এই প্রশংসা। এজন্য আল্লাহর প্রশংসা কম কম না বেশি বেশি? আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, সুবহানাল্লাহ পড়ে। উপমাটা খেয়াল করেছেন? মেটাফরিক, এটাকে বলে মেটাফোর, রূপক অর্থে মাজাজি ভাবে আল্লাহ বলেছেন সাগরের জল যদি কালি হয়, গাছের পাতা যদি খাতা হয়। পৃথিবীতে কয়টা গাছ আছে? পৃথিবীতে বাদ দেন, কুমিল্লাতে গাছের পরিমাণ কেমন? অনেক। তো কুমিল্লায় যদি অনেক হয়, বাংলাদেশে কেমন? বাংলাদেশেও অনেক। আচ্ছা, তো আফ্রিকার জঙ্গলের কি অবস্থা? সুবহানাল্লাহ পড়বেন না? এই সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল যদি কালি হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম প্রশান্ত মহাসাগর, গভীরতা সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ, গভীরতা প্রায় 36,000 ফিট। দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর, সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পোয়েটোরিকো। এই পোয়েটোরিকোর গভীরতা প্রায় 33,000 ফিট। মহাসাগর কি পৃথিবীতে শুধু দুইটা? কথা বলেন। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর দক্ষিণ, কত মহাসাগর, কত সাগর। এই আমাদের বঙ্গোপসাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, চায়না সাগর, কৃষ্ণ সাগর, সাগর আর সাগর। এই পৃথিবীর 70 ভাগ শুধু সাগর, 70 ভাগ শুধু হানি আর হানি, নোয়াখালীর ভাষায় পানি আর পানি। তো এই সব পানিগুলো যদি কালি হয়ে যায়, আল্লাহর কথার ওজন কি দেখেন? কোত্থেকে আল্লাহ এই মেটাফোর রূপক অর্থ নিয়ে আসলেন? সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, সাগরের জলও শেষ হয়ে যাবে, গাছের পাতাগুলোও ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। সুবহানাল্লাহ পড়েন। সব ফুরিয়ে যাবে, ফুরাবে না আল্লাহর প্রশংসা। এজন্য আল্লাহ আলহামদু দিয়ে শুরু করলেন। সকল প্রশংসা, হামদুন মানে প্রশংসা, আর এর সাথে আলিফ আর লাম যখন অ্যাটাচ করে দেয়া হলো, তখন প্রশংসার যত ধরন হতে পারে, যত আকসাম হতে পারে, যত প্যাটার্ন আর ডিজাইন হতে পারে, সব প্রশংসার একচ্ছত্র অধিপতি একজন। চিল্লায় বলেন তিনি কে? এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু।
আবার নিজেও প্রশংসিত। ওনার এক নাম আহমাদ, মানে যিনি সবচেয়ে প্রশংসা করে, আবার মোহাম্মদ মানে নিজেও প্রশংসিত। জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী যখন কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতের দরজায় যে কড়া নাড়বে, ওই দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে। ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা, সূরাতুল ফাতিহার প্রথম শব্দ যেটা। সূরাতুল ফাতিহার প্রথম শব্দ কি? আলহামদু। বিশ্বনবীর হাতের পতাকায় ওইটা লেখা থাকবে, লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সব সময় প্রশংসা করতে হবে একজনের। তিনি কে? আল্লাহ বললেন আলহামদু আলহামদু লিল্লাহ। সব প্রশংসার মালিক হলেন আল্লাহ। কি সুন্দর নাম তার, কি মজার নাম। আলিফ লাম লাম হা, আলিফ লাম। সবাই বলেন আলিফ লাম লাম হা। আওয়াজ করে আলিফ লাম লাম হা। এটা কার নাম? আল্লাহর নামটা জপতে কেমন লাগে? হৃদয় থেকে এই গভীর রাতে আল্লাহর একটা ডাক দেন তো, বলেন আল্লাহ। প্রাণটা জুড়িয়ে আবারও আল্লাহরে ডাকেন, বলেন ইয়া আল্লাহ। নামটা মজা লাগে না? আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সুবহানাল্লাহ। তার মানে প্রথমে কে, শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ বললেন সকল প্রশংসার মালিক হলাম আমি, আর আমি হলাম রব্বিল আলামিন, জগৎ সমূহের রব। আল্লাহর আরেক নাম হলো রব। আল্লাহর আরেক নাম কি? কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক, তোমার রব কে? আমাদের উত্তর কি? আমরা বলবো আল্লাহ আমারে রব, আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমারে রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমারে রব। ওনার নাম হচ্ছে রব। নাম কি? এজন্য আমরা যখন দোয়া করি, দোয়ার শুরুতে কোন শব্দ থাকে? রব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মুসা আলাইহিস সালামের জিহ্বা দিয়ে কথা বের হয় না, উনি দোয়া করলেন রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি। তার মানে সব দোয়ার শুরুতে কার নাম? আবার যখন আমরা রুকুতে যাই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল। আবার যখন আমরা সেজদায় ঢলে পড়ি আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। চিল্লায় কোন ঠিক কিনা? রব মানে হচ্ছে সাস্টেইনার, বিধানদাতা, রিজিক দাতা, পালন কর্তা। আল্লাহর একটা নাম হচ্ছে রব। আমাদের রব কে? আল্লাহ। রব কারে বলে একটু সহজে আজকে বুঝিয়ে দিয়ে যাই। রব হচ্ছে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি চাওয়ার আগেই দিয়ে দেয়, তার নাম রব। বুঝতে পেরেছেন? সহজ হয়েছে না কথাটা? যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ঠিক ততটুকু যিনি ফরিয়াদ করার আগেই পৌঁছে দেয়, তার নাম রব। আমাদের যখন যেটা লাগে ব্যবস্থা করে কে? মায়ের পেটে 8 মাস ছিলাম, 9 মাস। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।